চ্যাপ্টার 2টা খুব ইন্টারেস্টিং একটা গল্প। যখন আমরা দুটো রেস্তোরাঁ ব্র্যান্ডই মোটামুটি একটা জায়গায় দাঁড় করিয়ে ফেললাম, লোকে বলতে শুরু করলো যে আমাদের ব্র্যান্ডগুলো একটা জায়গায় জেনে গেছে, পপুলারিটি শুরু হলো, আমাদের সব দিকে শুরু হলো। তখন আমি মিউজিশিয়ান, আমার দাদাও গান বাজনা করেন, দাদাও মিউজিশিয়ান, ড্রাম বাজাতেন দাদা। তো আমাদের গান বাজনাটা একটা মানে ভেতরে কোথাও একটা যেন সবসময় কিছু করতে চাই ফর দ্য কমিউনিটি। তো একটা সময় পার্ক স্ট্রিটে লেট 60s 70s পার্ক স্ট্রিটে, তখন অফকোর্স আমার জন্ম হয়নি, পার্ক স্ট্রিটটা ছিল কালচারাল কি বলবো ক্যাপিটাল অফ ইন্ডিয়া। সারা দেশ থেকে, বম্বে, দিল্লি, ব্যাঙ্গালোর থেকে লোকের আসতো উইকেন্ডে পার্ক স্ট্রিটটাকে এনজয় করার জন্য, যেখানে ক্যাবরে হতো, লাইভ মিউজিক হতো, উষা উত্তুপ গাইতেন, আমাদের লুই ব্যাংকস গাইতেন, সব ইন্টারন্যাশনাল ন্যাশনাল লেভেলের সেলিব্রিটিরা ওখানে শোজ করতো। কিন্তু উইথ টাইম এটাকে আস্তে আস্তে বন্ধ হয়ে যায়, এই লাইভ মিউজিক প্রথাটা বন্ধ হয়ে যায়। অ্যান্ড পার্ক স্ট্রিটের খাবার বলতে টিপিক্যাল কিছু কন্টিনেন্টাল খাবার পাওয়া যায়। স্কাই রুম বলে একটা রেস্টুরেন্ট ছিল, সেই স্কাই রুমের খাবার খাওয়ার জন্য লোকেরা মানে লাইন দিয়ে দাঁড়িয়ে থাকতো, 1 মাস 2 মাস আগে থেকে অ্যাপয়েন্টমেন্ট নিত, বুকিং করতো যে রেস্টুরেন্টে ঢুকবে বলে। কিন্তু উইথ টাইম পুরোটাই হারিয়ে গেছে। এখন পার্ক স্ট্রিটে যে কোনো রেস্তোরাঁতে গেলে তুমি দেখবে সব রকম খাবার পাওয়া যায়, চাইনিজও পাচ্ছ, কিন্তু ইন্ডিয়ানও পাচ্ছ, কন্টিনেন্টালও আছে। সো আওয়ার ট্রিবিউট টু দ্যাট পার্ক স্ট্রিট ইজ চ্যাপ্টার 2. So that was chapter 1. So this is chapter 2.